দেখেন এখানে কতগুলো শব্দ আছে। এই শব্দগুলো যদি অর্থ ঠিকমতো না বুঝতে পারেন তাহলে কিন্তু নিচে যে শূন্যস্থানটি আছে এটি কিন্তু আপনারা সঠিকভাবে সমাধান করতে পারবেন না। এবং এই শূন্যস্থানটি কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, যেমন বিসিএস সহ আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো আছে সেখানে কিন্তু বারবার আসে। সো আমরা একটু ভালো করে খেয়াল করব। এই ইকোনমি, দেখেন এই ইকোনমি শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি। অর্থনীতি এটি কিন্তু একটি নাউন। আবার এই যে ইকোনমিক্স, এটিও কিন্তু অর্থনীতি, এটিও কিন্তু নাউন, অর্থাৎ এটা সাবজেক্টকে, এটা হচ্ছে আপনার অর্থনীতিকে বোঝায়। এটা যে সাবজেক্ট, আমরা যে অর্থনীতি সাবজেক্টে পড়ি, এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা ইকোনমিক্স লিখি। আর এই যে ইকোনমিক, এটা কিন্তু নৈতিক, অর্থনৈতিক, এইটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ। সো এই ইকোনমিক শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ, আর বাকি দুটো কিন্তু নাউন। আবার এই যে ইকোনমিক্যাল, এই শব্দটিও কিন্তু অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে, ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী। তো মিতব্যয়ী আমরা অনেকেই কিন্তু এইখানে ইকোনমিক্যাল শব্দটি ব্যবহার করি, কিন্তু এটা ভুল। আপনারা খেয়াল করেন, এই যে কন্ডিশন, এই কন্ডিশন হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে কিন্তু একটি অ্যাডজেক্টিভ বসবে। তো অ্যাডজেক্টিভ যদি বসে, তার অর্থনৈতিক, দেখেন, আর তার অর্থনৈতিক কন্ডিশন হচ্ছে খারাপ, তার মানে হচ্ছে অবশ্যই কি এখানে এই দুটো, এই ইকোনমিক্যাল অথবা ইকোনমিক, এই দুটো থেকে একটা বসবে, যেহেতু এই দুটি অ্যাডজেক্টিভ। তাহলে তার অর্থনৈতিক অবস্থা খারাপ, তার মানে অর্থনৈতিক ইংলিশ কি? ইকোনমিক। তাহলে ইকোনমিক হবে। আর এই ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী, তার মানে হচ্ছে যে আমাদের এখানে এই ইকোনমিক শব্দটি কিন্তু সঠিক হবে।